আমি একটু টুপিটা খুললাম, আমার খুব সমস্যা হচ্ছে। আমার এমন হচ্ছে কেন আজকে? আমার আজকে আমি জানি না কেন জানি মাথা টাথা ঘুরে যাচ্ছে। মাইকের কারণে প্রথমে আমার সমস্যা হয়ে গেছে। ভাই জোরে দেন, জোরে বাতাস দেন। আপনি একটু জিকির করেন ভাই, জিকির করেন। বন্ধ করেন একটু ভাই, জিকির করেন। বন্ধ করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আপনি কি কষ্ট পাচ্ছেন ভাই? আমি কিন্তু অসুস্থ হয়ে গেছি। আমি অসুস্থ না হলে আলোচনা চালাতাম। একটু জিকির করেন, আমি একটু সুস্থ হই। আল্লাহ যেন আমাকে অতি দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। একটু জিকির করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। আমি বুঝতেছি না মাইকের কারণে না কিসের কারণে মাথাটা একটু ঘুরতেছে আর কি। যাই হোক, আমি অসুস্থ শরীর নিয়েই যতটুকু পারি আমি কিছু কথা বলবো। যেহেতু উঠেছে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন বলে আমিন। আবারও বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি আল্লাহ পাকের তাওহীদের, আল্লাহ পাকের একত্ববাদের পরিচয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের পরিচয়টা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের সাক্ষ্য নিজেই প্রদান করে তিনি বলছেন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, লালনকর্তা কেউ নাই। কে ছাড়া বলেন? আরও আওয়াজ দিয়ে বলা লাগবে, কে ছাড়া? আমার ভাইয়েরা, আপনি আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহা বলে মেনে নেব, রব বলে মেনে নেব, জীবনের প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন, প্রত্যেকটা সেক্টরে কার বিধান মানা লাগবে বলেন? আরও আওয়াজ দিয়ে বলা লাগবে, কার বিধান? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, শুধু আমি আমার একত্ববাদের পরিচয়ের সাক্ষ্য নিজেই প্রদান করি নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাগণ, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গগণ, তারাও এই মর্মের সাক্ষ্য প্রদান করছেন যে তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, লালনকর্তা কেউ নাই। কে ছাড়া বলেন? আরো আওয়াজ দে বলি, কে ছাড়া?
আল্লাহ পাক ছাড়া। আমার ভাইয়েরা, আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমার বন্ধুগণ, আমরা সেই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে স্বীকৃতি দিয়ে আমরা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আমরা এই স্বীকৃতি দিয়ে দিলাম। সেই রুহের জগৎ পার করে আমরা দুনিয়ার জগতে চলে এসেছি। এই দুনিয়ার জগতে রব মেনে নেওয়া লাগবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ পাককে রব বলে মেনে নেওয়া লাগবে। এই দুনিয়ার জগতে আমার ভাইরা, যে সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে ইস্তেকামাত থাকবে, টিকে থাকবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব কেবলমাত্র শুধুমাত্র তিনি আমার কে, বলেন আরো আওয়াজ দিয়ে বলি, তিনি আমার কে? আল্লাহ পাক যারা এই ঘোষণা দেবে, সুম্মা ইসতাকামু, এই ঘোষণা দেওয়ার পর দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর এর উপরে ইস্তেকামাত থাকবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, আমার ওই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাককে দুনিয়াতে ইলাহা বলে মেনে নেওয়ার জন্য বিপদ আপদ মুসিবতের শিকার হবে। সর্বপ্রথম বিপদ আসবে, মুসিবত আসবে, বাধা আসবে রাষ্ট্র কর্তৃক, এরপরে সমাজ কর্তৃক, ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনি আমি যদি আল্লাহকে ইলাহা বলে মেনে নেই, রব বলে মেনে নেই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনের প্রত্যেকটা সেক্টরে রব বলে মেনে নেবে, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপর অবিচল থাকবে, টিকে থাকবে, আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার ওই সমস্ত বান্দা বান্দির কাছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা চলে যায়। তারা বিপদে আছে, মুসিবতে আছে, হয়তো তাদেরকে ফাঁসির মঞ্চের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, ফাঁসিতে ঝোলায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এরপরে জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, হয়তো সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ধাক্কা মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, এরপরে আমার ভাইরা, ফুটন্ত তেলের কড়াইয়ের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সেই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে তাদেরকে ধাক্কা মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, শুধু আল্লাহকে রব বলে মেনে নেওয়ার জন্য। জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর আইন বিধানকে মেনে নেওয়ার জন্য তারা এই বিপদ আপদ মুসিবতে পড়ে গেল। আল্লাহ পাক বলছেন, আমার দুনিয়ার যেই সমস্ত বান্দা বান্দিগুলো এই বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ পাককে রব বলে মেনে নিয়ে এর উপরে ইস্তেকামাত থাকবে, টিকে থাকবে,
আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলছেন আমার ফেরেশতারা তাদের কাছে চলে যায়, তাদের কানের ভিতরে মুখটা ঢুকায় দিয়ে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয়েও না। হয়তো মনে করতেছো দুনিয়ার জিন্দেগিতে আমার ছোট্ট ছোট্ট সন্তান সন্ততি আছে, বাল বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, ছোট্ট আমার একটা ব্যবসা আছে, এগুলো দেখাশোনা কে করবে? আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক জানায় দেয় ও দুনিয়ার বান্দা বান্দি, চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয়েও না। ওগুলো আমি আল্লাহ পাক আমার নিজের হাওলায় নিয়ে নিলাম। আর তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে সেই জান্নাতের ভিতরে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দাগুলো বিপদ আপন মুসিবতেও কখনো আমার ভাইরা তাগুদি শক্তির কাছে তারা মাথা নত করে না। যখন তারা বিপদ আপন মুসিবতে পড়ে যায়, মৃত্যুর সম্মুখে তারা দাঁড়িয়ে যায়, সেই সময় আল্লাহর ফেরেশতারা তাদের চোখের সামনে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়। ওই জান্নাতের দরজাগুলো যখন তাদের চোখের সামনে ওপেন করে দেওয়া হয়, আমার ভাইরা ওই বান্দা বান্দি যখন জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকে, আমার ভাইরা ওই বান্দা বান্দি দুনিয়া থেকে আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র আমরা রব মেনে নেব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ পাককে আমরা রব বলে মেনে নেব, এর উপরে ইস্তেকামাত থাকবো, আমরা টিকে থাকবো। দুনিয়ার কারো আইন, দুনিয়ার কারো মতবাদ আমরা মেনে নেব না, মেনে নেব না, মেনে নেব না। আওয়াজ দিয়ে বলি ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুনিয়াতে কত আইন প্রণয়ন হয়, কত আইন লেখা হলো। আমার ভাইয়েরা এরা নিজেকে আইনদাতা মনে করে, আর ইমানদাররা কেবলমাত্র শুধুমাত্র আইনদাতা মানবে কাকে? আসতে বলবে না, কাকে? আল্লাহকে। ইমানদাররা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, আমার প্রিয় ভাই একজন আমার আগে বক্তব্য দিয়েছেন, তিনি খুবই সুন্দর গুরুত্বপূর্ণ দামি দামি কথা বলেছেন। তিনি বলেছেন যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করেন এরা হলো কাফের। কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক পরের আয়াতে গিয়ে আবার বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ পাক একটা আয়াত গাব দিয়ে আবার পরের আয়াতে গিয়ে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহ পাকের ঘোষণায় এরা হলো কাফের, এরা হলো জালিম, এরা হলো ফাসিক। এই ঘোষণা আল্লাহর না মোল্লার? এই ঘোষণা কার? মোল্লার না আল্লাহর? আরো আওয়াজ দেবে কার? আমার ভাইরা যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহর ঘোষণা, এরা হলো কাফের, এরা হলো জালিম, এরা হলো ফাসিক। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইমানদাররা যখন রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে তখন তারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করবে। ঠিক কিনা? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের পরিচয়টা কোরআনুল কারীমের ২য় নাম্বার সূরা সূরাতুল বাকারার ২৫৫ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের পরিচয়টা দিতে গিয়ে তিনি বলছেন তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক বলছেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব আর তিনি হলেন চিরস্থায়ী। আমার আল্লাহর কি মরণ আছে নাকি বলেন? আসতে বলবেন না, আছে। বিশ্ব জাহানের ভিতরে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা মাখলুক যার ভিতরে জীবন আছে তাকে অবশ্যই অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। লাগবে কি লাগবে না বলেন? আসতে বলবে না, লাগবে কি লাগবে না? আমার আল্লাহর কি মরণ আছে? আসতে বলবে না, আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব, তার কোনো মরণ নাই। আর তিনি হলেন চিরস্থায়ী, তার কোনো ধ্বংস নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ঠিক কিনা? সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু নশ্বর, কেবলমাত্র শুধুমাত্র অবিনশ্বর, যার কোনো ধ্বংস নাই। চিৎকার মেরে বলা লাগবে তিনি আমার কে? আল্লাহ পাক, তার কোনো ধ্বংস নাই। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক তিনি বলছেন তিনি ঘুমান না, এমনকি তন্দ্রা পর্যন্ত তাকে স্পর্শ করে না। আমার আল্লাহর কি ঘুম আছে? তন্দ্রা আছে? আমার ভাইয়েরা, তন্দ্রা কাকে বলে? দেখবেন জুমার দিনে মুসল্লিরা যখন মসজিদে নামাজ আদায় করতে যায়, ইমাম সাহেব যখন দেখবেন খুতবা দেয়, এই সময় দেখবেন মুসল্লিদের একটা ঝিমুনি ভাব আসে, এটাকে কিন্তু তন্দ্রা বলা হয়। আল্লাহ পাক তিনি বলছেন তিনি ঘুম দূরের কথা, তাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর মূসা, তোমার কি বিশ্বাস হয় না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস তো হয়, তারপরে একটু জানতে মন চায়, প্রশ্ন করতে মন চায়।
বলুন তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করতেন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি বেশি প্রশ্ন করতেন। আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন, আমার পয়গাম্বার মূসা, ঠিক আছে, তুমি যেহেতু জানতে চাচ্ছ, অমুক জায়গায় চলে যাও। সেই জায়গায় গিয়ে তুমি একটা কাজ করো, একটা গ্লাসের ভিতরে পানি ভর্তি করে নিয়া সেই গ্লাস নিয়ে সেই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পয়গাম্বার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি করলেন কি, সেই জায়গায় চলে গেলেন। সেই জায়গায় যাওয়ার পর আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি করলেন কি, গ্লাস ভর্তি পানি নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন। আমার ভাইয়েরা, পানির গ্লাসটাকে শক্ত করে ধরে আছেন, যেন পানির গ্লাসটা যেন হাতের মধ্য থেকে পড়ে না যায়, পানির গ্লাসটা যেন হাতের মধ্য থেকে পড়ে গিয়ে যেন নষ্ট না হয়ে যায়, পানির গ্লাসটা যেন ভেঙে টুকরো টুকরো না হয়ে যায়, পানি যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহর পয়গাম্বার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশকে মান্য করার জন্য পানির গ্লাস নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন। এমন সময় আল্লাহ পাক ঘুমকে অর্ডার করলেন, রে ঘুম, আমার পয়গাম্বার মূসাকে পাকড়াও করো। আল্লাহ পাক শুধু বললেন কুন ফায়াকুন, 1 মাইক্রোসেকেন্ড লাগে নাই, সঙ্গে সঙ্গে ঘুম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাকড়াও করে ফেলল। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের চোখের মধ্যে ঘুম চলে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর নির্দেশকে মান্য করতে গিয়ে সেই পানির গ্লাসটাকে শক্ত করে ধরে আছেন। আমার ভাইয়েরা, যেন পানির গ্লাসটা পড়ে না যায়, পানির গ্লাসটা পড়ে গিয়ে যেন টুকরো টুকরো না হয়ে যায়, পানির গ্লাসের পানিগুলো যেন নষ্ট না হয়ে যায়। তিনি শক্ত করে পানির গ্লাসটাকে ধরে রাখার জন্য প্রচেষ্টা করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু একটা পর্যায়ে ঘুম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এমনভাবে পাকড়াও করে ফেলল। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এমন কে আছে যে তার অনুমতি ব্যতি রেখে কারোর জন্য সুপারিশ পেশ করে? আল্লাহ পাকের অনুমতি ব্যতি রেখে কেউ কারোর জন্য সুপারিশ পেশ করতে পারবে? আসতে বলবেন না, পারবে? পারবে না। একদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেই কঠিন মুসিবতের দিনে মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে না? মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে, এমনভাবে তাপ দিতে থাকবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে গলতে শরীর বেয়ে বেয়ে পড়তে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, সেই কঠিন মুসিবতের দিনে তোমাদের মধ্যে কে আছো, আমি আল্লাহ পাকের অনুমতি ব্যতি রেখে আমার সামনে সুপারিশ পেশ করো। আমার ভাইরা, এই সাহস, এই ক্ষমতা কেউ রাখে নাকি বলেন? আসতে বলবেন না, রাখে? সেই দিন আপনার আমার জন্য কেবলমাত্র শুধুমাত্র যিনি সুপারিশ পেশ করবেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রসুলের প্রতি মায়া দয়া কম না বেশি? তো দরুদ করতেছেন, মনে হচ্ছে রসুলের প্রতি কোনো দয়াই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য সেই কঠিন মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন আমাদের জন্য সুপারিশ পেশ করবেন। সেই রসুলের ইত্তেবা করা লাগবে, আনুগত্য করা লাগবে। আল্লাহ রসুলের নির্দেশিত পথে আমাদের জীবন পরিচালনা করতে হবে, যদি আমরা দুনিয়ার জীবনে কল্যাণ, আখিরাতের জীবনে যদি আমরা মুক্তি পেতে চাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, আমাদের সামনে যা কিছু রয়েছে, ওয়া মা খালফাহুম, আমাদের পিছনে যা কিছু রয়েছে, সকল খবর কে জানেন বলেন? আসতে বলবেন না, কে জানেন? সব কিছু তিনি জানেন। আমরা যা ওপেন করি, আমরা যা অন্তরের ভিতরে পোষণ করি,
আমার ভাইরা, এরপরে আমরা যা অন্তরের ভিতর পোষণ করি, গোপন করি, সব কিছু জানেন কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক, তিনি সকল খবর রাখেন, তিনি সকল গায়েবের খবর রাখেন। গায়েব জানেন কে? বলেন। গায়েবের চাবিকাঠি কার হাতে রয়েছে? আল্লাহ পাকের হাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআম এর 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ায়ুদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার আওয়াজ তো হবে সিংহের মতো, বিড়ালের মতো আওয়াজ কেন হবে? ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ পাক বলছেন সকল গায়েবের চাবিকাঠি তারই হাতে রয়েছে, তিনি গায়েব জানেন, আর কেউ গায়েব জানেন না। জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। আমার ভাইয়েরা, এমনকি এই জমিনের কোন গাছের কোন পাতা কত মিনিটে কত সেকেন্ডে কোন জায়গায় পড়লো দুনিয়ার কারো কাছে খবর নাই। যার কাছে খবর আছে চিৎকার মেরে বলা লাগবে, তিনি আমার কে? আল্লাহ পাক তিনি জানেন। আমার ভাইরা, সমুদ্রের অতল তল দেশে বালিকণার সঙ্গে লেগে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের বন্দোবস্ত হয়েছে কি হয় নাই, সে সুস্থ আছে নাকি অসুস্থ আছে, দুনিয়ার কোনো মাখলুকের কাছে কিন্তু খবর নাই। যার কাছে খবর আছে চিৎকার মেরে বলা লাগবে, তিনি আমার কে? আমার ভাইয়েরা, আমরা জমিনের মাটির নিচে যে বীজ বপন করি, সেই বীজ বপন করার পর আমরা মাটি দিয়ে সেই বীজটাকে ঢেকে রাখি। ঢেকে রাখার পর সেই বীজটা কেমন অবস্থায় থাকলো, সেই বীজ থেকে চারাতে রূপান্তরিত হবে কি হবে না, এই খবর আমাদের জানা আছে নাকি? বলেন বলেন বলেন, জানা আছে? এই পর্দার অপর প্রান্তে কি হচ্ছে আমরা কি বলতে পারবো? আসতে বলবেন না, পারবো? সকল গায়েবের খবর কার কাছে আছে? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক বলছেন, ও বান্দা বান্দি, তোমাদের সামনে যা কিছু রয়েছে, তোমাদের অগোচরে যা কিছু রয়েছে, সকল কিছু আমি আল্লাহ পাক জানি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যা কিছু দুনিয়াতে করি সব কিছু আল্লাহ পাক জানেন। আমাদের সব কাজ আল্লাহ পাক দেখতে পান। হয়তো ঘরের কোণের ভিতরে গুনার কাজ করতেছেন, একজন পরনারীকে নিয়ে জিনা করতেছেন, আল্লাহ পাক কি দেখতেছেন না? আমার ভাইয়েরা, আড়ালে আল্লাহর প্রিয় বান্দাকে হত্যা করলেন, দুনিয়ার কেউ হয়তো দেখতে পেল না, দুনিয়ার আদালতে আপনার কোনো শাস্তি হলো না, আল্লাহর আদালতের জন্য শাস্তি আছে না নাই? আল্লাহ এগুলো দেখেন কি দেখেন না? আসতে বলবেন না, দেখেন কি দেখেন না? আমার ভাইরা, গত 16 বছর আল্লাহর প্রিয় বান্দাগুলোকে আয়না ঘরে বন্দি করে রাখা হলো। আয়না ঘর যে বাংলার জমিনে ছিল এটা বাংলার মানুষ জানতোই না। দুনিয়ার কেউ না জানলেও যিনি জানতেন চিৎকার মেরে বলা লাগবে, তিনি আমার কে? আল্লাহ পাক তিনি সকল কিছু জানতেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা আমার জ্ঞানের মধ্য থেকে কোনো কিছু আয়ত্তে নিয়ে আসতে পারবা না। আমি আল্লাহ পাক যদি কোনো জ্ঞানের বিষয় তোমাদেরকে দান করতে চাই সেটা আলাদা বিষয়, ঠিক কিনা?
আল্লাহ পাকের যে জ্ঞান, আমাদেরকে যে জ্ঞান দান করা হয়েছে, এই জ্ঞানের বাইরে আল্লাহ পাকের জ্ঞানের মধ্য থেকে কোনো কিছু আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো নাকি বলেন? আসতে বলবেন না, পারবো? আমার ভাইরা, আমাদেরকে সকল জ্ঞান দান করেছেন কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে লয় পর্যন্ত, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত ছোট বড় যত বস্তু আছে, সমস্ত বস্তুর নামের শিক্ষা আল্লাহ পাক দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তিনি আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে লয় পর্যন্ত ছোট বড় যত বস্তু আছে, সমস্ত বস্তুর নামের শিক্ষা আল্লাহ পাক আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আমার ভাইরা, আর দান করে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, এবং তা ব্যবহারের কৌশল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বান্দা বান্দিকে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের বাইরে বান্দা বান্দে আল্লাহ পাকের জ্ঞানের মধ্য থেকে কোনো জ্ঞানকে আয়ত্তে নিয়ে আসতে পারে নাকি বলেন? পারে নাকি বলেন? পারে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক দুনিয়ার বান্দা বান্দিকে যে জ্ঞান দান করেছেন, আল্লাহ পাকের এই জ্ঞানের পরিসীমা যদি দুনিয়ার বান্দা বান্দির এই জ্ঞানের পরিসীমা যদি আল্লাহ পাকের জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়, আমার বন্ধুরা, আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। তা হলো, মহাসমুদ্রের মধ্যে অথই জলরাশি থই থই করতেছে, সেই জলরাশির মধ্য থেকে উড়ন্ত ছোট্ট একটা পাখি গিয়ে সবল মেরে ওই জলরাশির মধ্য থেকে যতটুকু জলরাশি উঠায় নিয়ে আসতে পারে, আল্লাহ পাক তার বান্দা বান্দিকে এর চাইতেও নিছক অল্প জ্ঞান দান করেছেন। তাহলে আমার আল্লাহ কত মহাজ্ঞানী, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর জ্ঞানের পরিসীমা কত বেশি, তিনি হলেন মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই আল্লাহর জ্ঞানের মধ্য থেকে বান্দা বান্দি কোনো কিছুই আয়ত্তে নিয়ে আসতে পারে না। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, আসমান এবং জমিন জুড়ে তার শাসন ব্যবস্থা পরিবেষ্টন করে আছে। এখন বলুন, আসমান জমিনে কার শাসন চলে? আসতে বলবেন না, কার? আসমান এবং জমিন। আমার কথা কি খারাপ লাগতেছে ভাই? আমি কি আলোচনা শেষ করে দেব নাকি বলেন? যদি বলেন হুজুর আলোচনা শেষ করে দেন, অনেক রাত হয়ে গেছে, তাহলে আমি শেষ করে দেবো। আর যদি বলেন হুজুর আপনি শেষ পর্যন্ত যেই কথাগুলো বলতেছেন শেষ পর্যন্ত আপনি বলুন, আমরা গভীর মনোযোগ সহকারে আমরা শুনতে রাজি আছি, তাহলে আমি বলতে চাই। আমি কি শেষ করে দেব না বলবো? বলেন। বলবো। আপনারা শেষ পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে আমি বলছিলাম, আসমান এবং জমিনে আল্লাহ পাকের শাসন, আল্লাহ পাকের চেয়ার পরিবেশন করে আছে। আসমান জমিনে আল্লাহর শাসন চলে। আল্লাহ পাক তিনি শাসনের নামে শোষণ করেন না, কিন্তু দুনিয়ার বান্দা বান্দিকে আল্লাহ পাক যখন ক্ষমতার চেয়ার দেন, দেখতে পাবেন দুনিয়ার বান্দা বান্দিগুলো ক্ষমতার চেয়ারে আমার ভাইরা বসে যখন শাসনের নামে শোষণ করে কি করে না বলেন? দুনিয়াতে অনেক বান্দা বান্দি আছে, যখন দুনিয়াতে ক্ষমতা পায়, ক্ষমতার চেয়ার পায়, দেখবেন ক্ষমতার চেয়ার পেয়ে শাসনের নামে শোষণ করে। কিন্তু আমার আল্লাহ পাক কি শাসনের নামে শোষণ করে নাকি বলেন? করেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ পাক বলছেন, এই সকল কিছু দেখাশোনার দায়িত্ব আমার আল্লাহ পাককে পরিক্রান্ত করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়াল গানিয়্যুল আযীম। তিনি হলেন সবচাইতে বড় এবং মহান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, লালনকর্তা কেউ নাই। কে ছাড়া বলেন? আমার আল্লাহর নামটা আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কে ছাড়া?
জীবনের প্রত্যেক সেক্টরে কার বিধান মানব? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের বিধান আমরা মেনে নেব। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দাবান্দি শুনে নাও, দুনিয়ার বান্দাবান্দি শুনে নাও, আসমান এবং জমিনে আমি আল্লাহ পাক ব্যতীত যদি একাধিক ইলাহা থাকতো তাহলে কি হতো জানো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, আসমান এবং জমিন জুড়ে আমি আল্লাহ পাক ব্যতীত যদি একাধিক ইলাহা থাকতো তাহলে উভয় স্তরে ইলাহা রবে রবে গণ্ডগোল লেগে টক্কর লেগে এই আসমান জমিনের এত সুন্দর যে সুশৃঙ্খলতা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আসমান জমিন এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হতো না, রবে রবে টক্কর লেগে ইলাহা টক্কর লেগে সব কিছু ধ্বংস হয়ে যেত। একটা পরিবারে যদি 5টা ভাই হয় দেখবেন কারো মতের সঙ্গে কারো মতের মিল নাই। আমার বন্ধুগণ, যখন একাধিক ইলাহা থাকতো, এক ইলাহা বলতো আজকে বৃষ্টি হবে, আর এক ইলাহা বলতো না আজকে তাপদাহ হবে, ঠিক কি না? এরকম হতো। কিন্তু এরকম কি হয়? আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছে, শোনো দুনিয়ার বান্দাবান্দি, আসমান এবং জমিন জুড়ে আমি আল্লাহ পাক হলাম এক এবং একক ইলাহা। আমি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, দাসত্ব গোলামি পাবার মতো কোনো রব নাই, ঠিক কি না? এই জন্য আমাদের দাসত্ব গোলামি একমাত্র কার জন্য নিবেদিত হবে? আসতে বলবেন না, কার? আপনার কথা বলছেন না, আমি কিন্তু মুনাজাত করে দেব। কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, কি কারণে সৃষ্টি করেছেন, কোন মুখ্য উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের দাসত্ব গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা তাওহীদুর রুবুবিয়্যা আল্লাহ পাকের একত্ববাদের পরিচয়টা জানলাম। এবার আসুন আমরা জেনে নেই তাওহীদুল উলুহিয়া, আল্লাহ পাকের ক্ষমতার একত্ববাদের পরিচয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের যে ক্ষমতা, আল্লাহ পাকের ক্ষমতাতে কারো অংশীদারিত্ব আছে নাকি? আছে। আল্লাহ পাক যে ক্ষমতার মালিক, তিনি এই ক্ষমতা বংশ পরম্পরা সূত্রে কারো কাছ থেকে পেয়েছেন। আবার এই ক্ষমতা বংশ পরম্পরা সূত্রে আল্লাহ পাকের কাছ থেকে কেউ পাবে নাকি? বলেন, আসতে বলবেন না, পাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার একত্ববাদের পরিচয়টা দিতে গিয়ে মহান রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 67 নম্বর সূরা মুলুকের প্রথম 2টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাও ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, তিনি সেই মহান রব যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যিনি তার ক্ষমতার বলে সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। আমার বন্ধুগণ, কেন আল্লাহ পাক এই জায়গায় মরণের কথা আগে আল্লাহ পাক উল্লেখ করলেন? কারণটা কি? আল্লাহ পাক দুনিয়ার বান্দা বান্দিকে
মরণের কথা স্মরণ করায় দিয়ে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি তোমাদেরকে যে হায়াতের জিন্দেগি দিয়েছি, আমি তোমাদেরকে যে সময় নামক, আমি তোমাদেরকে যে মূলধন দিয়েছি, আমি দেখতে চাই ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা মরণকে ভয় করে কে আসো? তোমরা সব চাইতে আমার আমলে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি যে মরণের কথা বললেন, আমার ভাইরা, দুনিয়ার কোনো বান্দা বান্দি মরণ দিতে পারেন নাকি বলেন? কারো ক্ষমতা আছে? তাহলে আল্লাহর ক্ষমতাতে কারো অংশীদারিত্ব আছে? নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু করে থাকেন। তিনি দিনটাকে রাতের ভিতরে আবার রাতটাকে দিনের ভিতরে প্রবেশ করান। এরপরে জীবিতকে মৃত এবং মৃতকে জীবিত করতে পারেন কে বলেন? দুনিয়ার কোনো বান্দা বান্দি দিনটাকে রাতের ভিতরে এবং রাতটাকে দিনের ভিতরে প্রবেশ করাতে পারবে নাকি বলেন? পারবে? দুনিয়ার কোনো বান্দা বান্দি জীবিতকে মৃত আবার মৃতকে জীবিত ঘটাতে পারবে নাকি? তাহলে আল্লাহর ক্ষমতাতে কারো অংশীদারিত্ব আছে? আওয়াজ নেই, বলেন আছে? নাই। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি এগুলো করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায়া দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি জীবিতকে মৃত আবার মৃতকে জীবিত করতে পারেন। তিনি দিনটাকে রাতের ভিতরে আবার রাতটাকে দিনের ভিতরে প্রবেশ করাতে পারেন। এই ক্ষমতা কার বলেন? আমার আল্লাহর নামটা আওয়াজ দিয়ে বলতে হবে, এই ক্ষমতা কার? আরো আওয়াজ দিয়ে বলি, এই ক্ষমতা কার? আল্লাহ পাক। আমার ভাইরা, তিনি সব কিছু করে থাকেন। তিনি যখন কোনো কিছু করেন, আল্লাহ পাক করার জন্য শুধু বলেন কুন ফায়াকুন, 1 মাইক্রোসেকেন্ড লাগে না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআম এর 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন কাউলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াওমা ইউনফাকু ফিস-সূর গালিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খবীর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব যিনি আসমান এবং জমিনকে সুন্দরভাবে সঠিকভাবে সৃষ্টি করেছেন। তার কথাই হলো সত্য কথা। আমার বন্ধুগণ, তিনি যখন কোনো কিছু করতে চান শুধু বলেন কুন, হয়ে যাও, 1 মাইক্রোসেকেন্ডও লাগে না, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার ভাইয়েরা, যেই দিন সিংহাই ফুৎকার দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আমার বন্ধুগণ, সেই দিন তো কেউ কাউকে চিনবে না। মা পর্যন্ত তার কলিজার টুকরো সন্তানটাকে অস্বীকার করে বসবে। সেই কঠিন মুসিবতের দিন আমার ভাইয়েরা, রাজত্বটা থাকবে কার হাতে বলেন? সেই দিনে রাজত্ব থাকবে কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ পাকের হাতে থেকে যাবে। আমার ভাইয়েরা, রাজত্বের মালিক তো তিনি যাকে ইচ্ছে হয় রাজত্ব দান করেন।
রাজত্ব দান করে আল্লাহ পাক সম্মান ইজ্জত মর্যাদা দান করেন। আবার আল্লাহ পাক ওই রাজত্ব দিয়ে যখন ওই বান্দা রাজত্ব পেয়ে আমার ভাইরা শাসনের নামে শোষণ করে, জুলুম করে, নিপীড়ন করে, আল্লাহ পাক সেই রাজত্বের চেয়ার থেকে কান ধরে নামায়া দিয়ে অপমান অপদস্থ লাঞ্ছিত করতে পারেন কে বলেন? কে কে কে? আল্লাহ পাক তিনি পারেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি শেষ করে দিচ্ছি, শেষের দিকে চলে আসছি। আপনি শেষ করে দেবো না আরেকটু চালায় শেষ করে দেবো? বলেন। ফিনিশিংয়ের দিকে আমি চলে আসছি, কিন্তু বলে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে। যদি বলেন হুজুর আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি কিন্তু মুনাজাত করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তিনি সেই মহান রব, যিনি সকল ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছে হয় ক্ষমতা দান করে সম্মান মর্যাদা ইজ্জত দান করেন আমার ভাইরা। আবার যাকে ইচ্ছে হয় ওই ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামায় দিয়ে অপমান অপদস্থ লাঞ্ছিত যিনি করতে পারেন, চিৎকার মেরে বলা লাগবে তিনি আমার কে? আরো আওয়াজ দিয়ে বলি তিনি আমার কে? আল্লাহ পাক তিনি সব কিছু করতে পারেন। যুগে যুগে যারা আল্লাহর সত্য দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাদেরকে ওই ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামায় দিয়ে অপমান অপদস্থ লাঞ্ছিত করেছে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইরা, ফেরাউন খুব দাপুটে নেতা ছিলেন। ফেরাউন সে মিশরের কি ছিল? বাদশা ছিল। মিশরের সে রাষ্ট্রপ্রধান ছিল। আমার ভাইয়েরা, সেই ফেরাউন একদিন তার জ্যোতিষীর মাধ্যমে জানতে পারল যে অতি শীঘ্রই এমন এক মহামানবের জন্ম হয়ে যাবে যার হাতে ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথা খারাপ। কি খারাপ? ফেরাউনের মাথা খারাপ। কি কয়? আমি আমার রাজত্বের চেয়ার তো আমি চিরস্থায়ী করতে চাই। আর এই জ্যোতিষী কি বলে? অতি শীঘ্রই নাকি এমন এক মহামানবের আবির্ভাব ঘটবে যেই মহামানবের হাতে আমার রাজত্ব আমি হারিয়ে ফেলবো। আমার ভাইরা, ফেরাউন তার রাজত্বের চেয়ার চিরস্থায়ী করার জন্য আমার ভাইরা তার রাজ্যের ভিতরে প্রজা সাধারণের উপরে এত বেশি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করত, তার ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস রাখত না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেই ফেরাউন যখন জানতে পারল অতি শীঘ্র এক মহামানবের জন্ম হয়ে যাবে যার হাতে ফেরাউনের রাজত্ব ফেরাউন হারিয়ে ফেলবে, আমার বন্ধুগণ যখন ফেরাউন এটা জানতে পারলো, সে করলো কি? একটা পরামর্শ বৈঠকের আয়োজন করলো। সেই পরামর্শ বৈঠকে আমার বন্ধুগণ এমপি মন্ত্রী যা আছে সবগুলো একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে পরামর্শ বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল ফেরাউনের রাজত্ব যদি চিরস্থায়ী করা লাগে তাহলে এখানে আর কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে দেওয়া যাবে না। ফেরাউন করলেন কি? তার রাষ্ট্র কর্তৃক করলেন কি? আইন পাশ করলো, আর কোনো ছেলে সন্তান বেঁচে রাখা হবে না। যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, কতল করে ফেলা হবে। সেই মতে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী আমার ভাইরা 40,000 শিশু সন্তান হত্যা করে ফেললো। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটাই কারণ, ফেরাউন তার রাজত্বের চেয়ার কি করবে? পাকাপোক্ত করবে। আমার ভাইরা, গত 16 বছর বাংলার 90 লডি ফেরাউন তারাও তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য আমার ভাইরা
কোরআনের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে, কোরআন শোনানো থেকে মানুষকে বিরত রাখার জন্য কত প্রচেষ্টা করেছে। আমার ভাইরা, যুগে যুগে জালিমেরা তারা তাদের ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য তারা আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করে। আমার ভাইরা, তারা বিভিন্ন কৌশল করে, কিন্তু আল্লাহ পাকের কৌশলের কাছে তাদের কৌশল কি বিজয়ী হতে পারে? আসতে বলবেন না, পারে? আমার ভাইরা, আল্লাহ পাক তার পয়গম্বর মূসার হাতে ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেবেন। আমার ভাইরা, ফেরাউন কৌশল করতে লাগলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে ফেরাউনের কৌশল ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ওয়ামা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার বান্দা বান্দিগুলো, আমার ভাইরা, তাগুতগুলো, তারা অপকৌশল করে, এর বিপরীতে আমি আল্লাহ পাক সুকৌশল করি। আমি আল্লাহ পাকের কাছে তাদের সকল কৌশলগুলো ব্যর্থ হয়ে যাবে। আওয়াজ দে বলি ঠিক কিনা? আমার ভাইরা, ফেরাউন কৌশল করলো, আল্লাহ পাক তিনি চান মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে তার রাজত্ব ধ্বংস করে দিতে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যখন জন্ম হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা দারুণ টেনশনের ভিতরে পড়ে গেলেন, পেরেশানের ভিতরে পড়ে গেলেন। কারণটা কি? কারণ হলো ফেরাউনের কানে আর ফেরাউনের সৈন্যবাহিনীর কানে যদি এই সংবাদ পৌঁছে যায়, তাহলে আর তার কলিজার টুকরো সন্তানকে আর বেঁচে রাখা হবে না। আমার ভাইয়েরা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা দারুণ টেনশন করলেন, পেরেশানের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাক ওহী নাজিল করে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাকে জানায় দিলেন, ও মূসার মা, চিন্তা করো না, টেনশন করো না, তোমার কলিজার টুকরো সন্তান নারীসেরা ধনটাকে একটা বাক্সের মধ্যে ভরে তোমার সন্তানটাকে নীল নদে ভাসায় দাও। আমি আল্লাহ পাক ওয়াদা করতেছি, তোমার সন্তানটাকে আমি নির্দিষ্ট সময় পর তোমার হাতেই আমি উঠায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা আল্লাহ পাকের উপরে ভরসা রেখে তার কলিজার টুকরো সন্তান নারীসেরা ধন তার সন্তানটাকে একটা বাক্সের মধ্যে ভরে ফেললেন। সেই বাক্সের মধ্যে ভরে নীল নদের মধ্যে আল্লাহর উপরে ভরসা রেখে ভাসায় দিলেন। আমি ঘটনাটা সংক্ষিপ্ত করে বলছি ভাই, অনেক বড় ঘটনা। এই ঘটনাটা বলতে গেলে পুরো রাত যদি বলা হয় শেষ হবে না। আমি বোঝার জন্য ঘটনাটা সংক্ষিপ্ত করে বলতেছি আপনাদের সামনে। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা তার কলিজার টুকরো সন্তান নারীসেরা ধনটাকে আল্লাহর উপরে ভরসা করে বাক্সের মধ্যে ভরে নীল নদে ভাসায় দিল। সেই বাক্সটা ভাসতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের সামনে এসে আটকে গেল। যেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রতিদিন যেই ঘাটে গোসল করেন সেই জায়গায় আটকে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রতিদিনের ন্যায় সেই ঘাটে তিনি গোসল করতে গেলেন। গোসল করতে গিয়ে তিনি দেখতে পেলেন নীল নদের মধ্যে একটা চকচকে বাক্স ভাসতেছে। তিনি করলেন কি, একটা সৈন্যকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওই যে নীল নদের মধ্যে একটা বাক্স আমি ভাসতে দেখতেছি, ওই বাক্সটা উঠায় নিয়ে আসো। সেই সৈন্য করলেন কি, নীল নদের মধ্যে তিনি নেমে পড়লেন, বাক্সটা উঠায় নিয়ে আসলেন। বাক্সটা উঠায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি করলেন কি, বাক্সটা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে চাঁদের চাইতেও সুন্দর একটা ফুটফুটে ছেলে সন্তানকে তিনি দেখতে পেলেন। ওই সন্তানটাকে দেখার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সন্তানের মহাব্বতে পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন। কারণ আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো ছেলে সন্তান ছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দারুণ খুশি হয়ে গেলেন। সেই সন্তানটাকে বাক্সের মধ্য থেকে কোলে উঠায় নিলেন, বুকের সঙ্গে জড়ায় নিলেন। এই সংবাদ ফেরাউনের কানে চলে গেল, ফেরাউনের সৈন্যবাহিনীর কানে চলে গেল। ফেরাউন করলেন কি, সৈন্যবাহিনীর সঙ্গে নিয়ে সেই জায়গায় চলে আসলেন। এসে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কোলের মধ্যে ওই ফুটফুটে সন্তানটাকে দেখে
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছে, ও আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী, এই ছেলে সন্তানটা এত সুন্দর, ফুটফুটে ছেলে সন্তান, চাঁদের চাইতেও সুন্দর। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাই মূসা। এটাই কি? এটাই মূসা। এই মূসার হাতে আমার রাজত্ব আমি হারিয়ে ফেলবো। অতএব তুমি ওই সন্তানটাকে আমার হাতে দাও, আমি তাকে হত্যা করে ফেলি, আমি তাকে কতল করে ফেলি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাটাগুলো বড় বড় করে ফেলছেন। স্বামীকে লক্ষ্য করে বলছেন, কি বলো তুমি? এই সন্তানকে আমি তোমার কোলে দেব না, আমি এই সন্তানটাকে আমার নিজের সন্তান হিসেবে লালন পালন করব। আমার ভাইয়েরা, ফেরাউন বললেন, আসিয়া কাম সারছো, তুমি তো আমার রাজত্ব ধ্বংস করে ছাড়বা। এটাই তো মূসা। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাই মূসা। এত সুন্দর সন্তান তো আমি আমার জীবনে কখনো দেখি নাই। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্বামীকে লক্ষ্য করে বললেন, স্বামী গো আমার, এই সন্তানটাকে আমরা নিজেদের সন্তানের মতো আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করব। এই সন্তানটা বড় হয়ে তোমার কখনোই বিরোধিতা করবে না। আমার ভাইরা, আমার বন্ধুর, স্বামী যত কঠিন হোক স্ত্রীর কাছে কিন্তু কুপুকাত। আমি কি ভুল বলতেছি ভাই? স্বামী যত কঠিন হোক স্ত্রীর কাছে কিন্তু স্বামীর পাওয়ার চলে না। আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন, আপনি হুজুর হতে পারেন, কিন্তু স্ত্রীর কাছে কিন্তু আপনি হুজুর হতে পারবেন না, খুব কঠিন। স্ত্রী বলবে, আপনি কত বড় হুজুর আমার জানা আছে, আপনি বাইরে হুজুর হতে পারেন, কিন্তু আমার কাছে আপনি হুজুর না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী গো আমার, এই সন্তানটাকে আমরা নিজেদের সন্তান হিসেবে লালন পালন করে বড় করব। আমার বন্ধুগণ, ফেরাউন আর না করতে পারলেন না, রাজি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, সেই সন্তানটাকে নিয়ে ফেরাউনের রাজপ্রাসাদে চলে যাওয়া হলো। কিন্তু সমস্যা দেখা দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা সন্তান, কোলের সন্তান, ক্ষুধা এবং তৃষ্ণার জ্বালায় হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার ভাইরা, ফেরাউন তার রাজ্যের মধ্যে এলান করে দিলেন, আমার সন্তানটাকে যে বুকের দুগ্ধ পান করাবে, লালন পালনের দায়িত্ব নেবে, আমি তাকে আমার রাষ্ট্র থেকে অর্থায়ন দেব, আমার রাজপ্রাসাদে আমি তাকে থাকতে দেব। দলে দলে মহিলারা আসতে লাগলেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো মহিলার স্তন বুকে নিচ্ছেন না। তিনি অপেক্ষা করতেছেন তার মা কখন আসবেন। আমার ভাইয়েরা, শেষের সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি চলে আসলেন। যখন তার কলিজার টুকরো সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেট ভর্তি করে দুধ পান করলেন। আমার ভাইরা, এবার ফেরাউন দারুণ খুশি। ফেরাউন বলছেন, ও মহিলা, আমি তোমাকে বাড়িতে যেতে দেব না, আজকে আমি তোমাকে এই প্রাসাদে তোমাকে আমি ওই ঘরটা বরাদ্দ করে দিলাম। সবচাইতে তার রাজপ্রাসাদের মধ্যে সবচাইতে সুন্দর ঘরটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার জন্য বরাদ্দ করা হলো, যেই ঘরে দক্ষিণা হাওয়া বয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ও মূসার মা, তুমি তোমার কলিজার টুকরো সন্তানটাকে বাক্সের মধ্যে ভরে ভাসায় দাও। আমি আল্লাহ পাক নির্দিষ্ট সময় পর আমি আল্লাহ পাক তোমার কলিজার টুকরো সন্তানটাকে তোমার কোলে উঠায় দেব। আল্লাহ পাক তার ওয়াদা পূরণ করেছেন কি করেন নাই? আসতে বলবেন না, করেছেন কি করেন নাই? আমার ভাইয়েরা, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিগুলো যদি আল্লাহর উপরে ভরসা রেখে ইমানদার বান্দা বান্দির পরিচয় দিতে পারে, আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারে, আল্লাহর উপরে ভরসা রেখে যদি কদম মোবারক মজবুত করে সামনের দিকে যদি অগ্রসর হতে পারে, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদের হাতে চূড়ান্ত বিজয় উঠায় দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও
ও দুনিয়ার বান্দা বান্দি, যদি তোমরা ইমানদার বান্দা বান্দির পরিচয় দিতে পারো, ইমানের উপরে টিকে থাকতে পারো, কদম মোবারক মজবুত করে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারো বান্দা বান্দি, আমি আল্লাহ পাক ওয়াদা করতেছি চূড়ান্ত বিজয়টা আমি তোমাদের হাতে উঠায় দেব। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার মায়ের কোলে উঠায় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বড় হয়ে গেলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে 40 বছর বয়সে নবুয়াত দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ও আমার পয়গাম্বার মুসা, তুমি দিনের দাওয়াত নিয়ে বড় তাগুদ ফেরাউনের কাছে চলে যাও। কার কাছে? দিনের দাওয়াত আগে হবে বড় তাগুদের কাছে না ছোট তাগুদের কাছে? আসতে কয়, বড় তাগুদ না ছোট তাগুদ? আমার রাসূল যখন তাইফে দিনের দাওয়াত দিতে গেলেন, তাইফের বড় বড় লিডার পারসন, আমার ভাইয়েরা, দিনের দাওয়াত আগে বড় তাগুদের কাছে দেওয়া লাগবে। আমার রাসূল যখন তাইফে চলে গেছেন, সর্বপ্রথমে তাইফের বড় বড় লিডার পার্সনের কাছে দাওয়াত দিয়েছেন। কারণ বড় তাগুদ যদি ইসলাম কবুল করে, ছোট তাগুদ এমনি এমনি আপনা আপনি ইসলাম কবুল করে নেবে। আওয়াজ দে বলি ঠিক কিনা? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, যাও ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে। আল্লাহ পাক বলছেন, মুসা দিনের দাওয়াত নিয়ে যাচ্ছ, একটু সাবধানে কথাবার্তা বলিও, তোমার তো রাগ বেশি, একটু নরম করে একটু দিনের দাওয়াতটা দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন, গিয়ে ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, ফেরাউন, আল্লাহর দিনের দাওয়াতকে গ্রহণ করো, আমি আল্লাহর সত্য নবী। এইভাবে দিনের দাওয়াত দিলেন। আমার ভাইয়েরা, ফেরাউন বললেন, রে মুসা, তুমি আবার কোন রবের দিকে আমাকে দাওয়াত দিচ্ছ? আমি তো জানি আমি ইলাহা, আমি রব। ফেরাউন যদিও নিজেকে রব বলে দাবি করেছে, সে কিন্তু নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করে নাই। সে নিজেকে আইনদাতা, বিধানদাতা হিসেবে দাবি করত। সে বলতো আমার আইনের সব চলবে, আমার বিধানের সব চলবে। এই দুনিয়াতে যত মানুষ আইন প্রণয়ন করে, আইন লিখে, আমার ভাইয়েরা, যারা মানুষের তৈরি করা আইন মতবাদে বিশ্বাসী হয়, আমার বন্ধুগণ, তারাও ওই ফেরাউনের ন্যায়, আমার বন্ধুগণ, যারা আইন প্রণয়ন করে তারাও ফেরাউনের ন্যায় নিজেকে আইনদাতা, বিধানদাতা দাবি করে। ঠিক কিনা? আসতে বলবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইমানদার কখনো মানুষের তৈরি করা আইন মতবাদ বিশ্বাস করতে পারে না এবং মেনে নিতেও পারে। ইমানদাররা আইন মানবে কার? বিধান মানবে কার? আল্লাহ পাকের। আমার ভাইরা, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দিনের দাওয়াতকে গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করলেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিলেন। তার কওমের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফেরাউন করলো কি? তার পার্লামেন্টে সভা পরামর্শ করে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে চিরদিনের ন্যায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলেন। আমার বন্ধুগণ, সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আল্লাহ পাক তার পয়গাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওহী নাজিল করে জানায় দিলেন, ও আমার পয়গাম্বার মুসা, মিশরের পরিবেশ ভালো না, অতএব তুমি তোমার কওমকে নিয়ে মাদাইনে হিজরত করো। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমকে নিয়ে তিনি করলেন কি? মাদাইনের দিকে হিজরত করলেন। এই সংবাদ ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন করলেন কি? তার বিশাল বড় সৈন্যবাহিনীর সঙ্গে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছনে তিনি ধাওয়া করলেন। ধাওয়া করতে করতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওম নিয়ে নীল নদের সামনে এসে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, পিছনে ফেরাউনের বিশাল বড় সৈন্যবাহিনী, আর ফেরাউন দাঁড়িয়ে আছে, আর সামনে নীল নদ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর পয়গাম্বার মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কাল্লা, কখনো না, আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছেন। আল্লাহ পাক অর্ডার করলেন, ও আমার পয়গাম্বার মুসা, তুমি তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে নীল নদে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই নীল নদের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টি রাস্তা বের হয়ে গেল। সেই 12টি রাস্তা দিয়া আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমকে নিয়ে
আমার ভাইয়েরা পার হওয়ার জন্য সেই রাস্তার ভিতরে প্রবেশ করলেন। এমন সময় ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে সেই দিকে অগ্রসর হয়ে গেলেন, ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে নিয়ে নীল নদের মাঝ বরাবর চলে গেছে, এমন সময় ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নীল নদের সামনে এসে দাঁড়ায় গেছে। এসে দেখে কি আলিশান রাস্তা, মনে হয় আর বাপ বানাই গেছে। কে বানাই গেছে? মনে হয় আর বাপ বানাই গেছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাঝপথে চলে গেলেন, তখন ফেরাউন করলেন কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের উপর আক্রমণ করার জন্য তিনি করলেন কি, তার সৈন্যবাহিনী নিয়ে ওই রাস্তার ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইরা, যখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নীল নদের মাঝ বরাবর চলে গেলেন, এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে নীল নদ পার হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিকে লক্ষ্য করে বললেন, রে পানি একত্রিত হয়ে যাও। আল্লাহ শুধু বললেন কুন, হয়ে যাও একত্রিত, ফায়াকুন, সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেছে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে ওই পানিতে একবার ডুবে একবার ভাসে। ওই পানি খেতে খেতে আমার বন্ধুগণ ফেরাউনের পেটটা পুটকা মাছের মতো হয়ে গেছে। ফেরাউন বলছে, আল্লাহ, আমি তো মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি তো মুসলমান, আপনি আমাকে পানিতে ডুবান কেন, চুবান কেন? আল্লাহ পাক বলছেন, তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান? তুই এক নম্বরের সন্ত্রাস, তুই এক নম্বরের ডাকাত। তুই আমার পয়গাম্বরকে কম জ্বালাতন করিস নাই, তুই আমার পয়গাম্বরকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করেছিস। আমি তোকে তো ছাড় দিয়েছিলাম, কিন্তু তুই ভালো হোস নাই, আমি তোকে আজকে ধরেছি, আমি তোকে ছাড়বো না। আল্লাহ পাক সেই ফেরাউনকে নীল নদের পানি খাওয়ায়া চুবায়া চুবায়া আল্লাহ পাক ডুবায়া মারলেন। সেই ফেরাউনের লাশ পানিতে পচন ধরে নেয়। আমার ভাইয়েরা, মাটি গ্রাস করে নেয়, পোকামাকড়ের পেটের খাবার হয় নাই। আল্লাহ পাক সেই ফেরাউনের লাশকে আল্লাহ পাক শুটকি বানায় রাখলেন। যুগে যুগে ওই ফেরাউনের উত্তরসূরি যারা আসবে, যারা ওই ফেরাউনের মতো জালিম শাসক হবে, আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার জালিমেরা, ফেরাউন থেকে শিক্ষা নাও। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবুল আহাব, তাদের থেকে শিক্ষা নাও। যুগে যুগে যারা জালিম হয়েছে তাদের থেকে শিক্ষা নাও। যদি শিক্ষা না নিতে পারো, ফেরাউনের চাইতে তোমাদের অবস্থা আমি আল্লাহ পাক করুণ করে দেব। আওয়াজ দেবলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য জালিমের পরিচয় দেওয়া যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেশ থেকে জালিম বিদায় নিয়েছে, আর কোনো জালিমকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আমরা আগামীর পার্লামেন্টে কোরআনওয়ালাদেরকে দেখতে চাই, আগামীর পার্লামেন্টে আমরা ইসলামওয়ালাদেরকে দেখতে চাই। মুসলমান কারা কেন রাজি আছেন? আমি দুহাত তাদের দেখতে চাই।